সকালবেলা ঘুম থেকে উঠেই যদি পছন্দের খাবারটা চোখের সামনে দেখতে পাওয়া যায়, তার অনুভূতিটাই কিন্তু অন্যরকম। তবে এই অনুভূতিটা কিন্তু বিয়ের আগে পর্যন্ত কখনোই বুঝতে পারিনি। তবে বিয়ের পর এখন কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারি। আর এই আনন্দটা শুধু কিন্তু আম্মুর কাছে গেলেই পাওয়া যায়। এই ঈদের পর যেহেতু লম্বা একটা সময় আম্মুর বাসাতেই ছিলাম, তো সেই সময়টা আমি এত অলসভাবে কাটিয়েছি যে কোনো কিছুর ফুটেজও নেওয়া হয়নি, কোনো ভ্লগও আমি করিনি, শুধুমাত্র আমি রেস্টই করেছি। তো মাঝে মধ্যে অল্প কিছু ফুটেজ নিয়েছিলাম। সেদিন গিয়েছিলাম কুষ্টিয়াতে, একটা কাজ ছিল, তো কাজটা শেষ করে ভাবলাম নানুকে একটু দেখে যায়। আর নানু সেদিন ছিল গ্রামের বাড়িতে নানুদের। তো সেখানে যেহেতু দেখি বাড়ির চেহারাটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। বাড়ির মধ্যে অনেক আগের যেই জিনিসগুলো ছিল সেই সব কিছু ভেঙে ফেলা হয়েছে, বাড়িটা একদম ফাঁকা হয়ে গিয়েছে। আর অনেক গাছপালাও কেটে ফেলা হয়েছে। আমার নানুদের এই বাড়িটা যেহেতু অনেক পুরাতন একটা বাড়ি, আর বহুদিন হলো এই বাড়িতে কেউ বসবাসও করে না। আর যেই বাড়িতে আসলে কেউ থাকে না সেই বাড়ির ওভাবে আসলে যত্নও থাকে না। এই বাড়িতেও আসলে অন্য সাইডে অনেক বেশি জঙ্গল হয়েছিল, তারপর আগের একটা ওয়াশরুম টাইপের ছিল, স্তূপ হয়েছিল। তাছাড়া পুরাতন অনেক গাছপালা দেখলাম এবার কেটে ফেলা হয়েছে, আর ওইগুলো ভেঙে ফেলা হয়েছে। এবার একটু সুন্দর করছিল, বাড়িটা রং টং করছিল। আশা করছি দেখতে বেশ ভালোই হবে। আর আমার নানুও এখন থেকে বর্তমানে এখানে একটু মাঝে মধ্যে এসে থাকবে। সেদিন রাতের বেলায় আবার বাসায় ব্যাক করেছিলাম, আর সাথে আমার এই দুই ভাস্তে ভাস্তে এসেছিল, ওদের আম্মুও এসেছিল। তো ওদেরকে নিয়ে পরদিন আমরা চলে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে। তো সেদিন সারাদিন ছিলাম, আর বাড়িতে এত পরিমাণে গরম পড়ছিল যা বলার বাহিরে। আর আমার এই ভাস্তি তো এরকম দোলনায় ওঠার জন্য অস্থির হয়ে যাচ্ছিল। তোমরা ছোটবেলায় কে কে এরকম গাছের সাথে দড়ি বেঁধে দোল খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমিও কিন্তু ছোটবেলায় এরকম অনেক দোল খেয়েছি, এটা অনেক বেশি মজার। আর এখানে তোরা দুই ভাই বোন খেলতে খেলতে আসলে মারামারি শুরু করে দিয়েছে। এই ভাব তো এই ঝগড়া এরকমই হয়। তো বেশ এনজয় করলাম, আমিও কিন্তু দোল খেয়েছি। তারপর দেখি আমার ফুফু আমাদের জন্য এখানে রান্না করছিল মাটির চুলায়। আর মাটির চুলায় যে মাংসটা রান্না হয় না, ওটা অনেক বেশি মজা হয়। তারপর রাতে আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছিলাম। তারপর আমরা গিয়েছিলাম ফুচকা খেতে। আর ফুচকা খেয়ে বাসায় এসে আমি এখানে একটু সেমাই দিয়ে জর্দা বানাচ্ছিলাম, এটা আমার অনেক অনেক বেশি ফেভারিট। অনেক দিন পর সেদিন একটু আইসক্রিম খেলাম। একটা সময় ছিল যখন আমার প্রতিদিন আইসক্রিম ছাড়া চলতোই না, প্রতিদিন আমার খেতে হতো। বাট এখন কেন যেন আইসক্রিম আমার তেমন একটা পছন্দ হয় না। তো পরের দিন আমার আব্বুকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছিলাম কুষ্টিয়াতে, আব্বু একটু অসুস্থ ছিল। আর দেখো পুরো রাস্তা জুড়ে কিন্তু এরকম তেলের লাইন দেওয়া ছিল, এটা দেখতে আমার এত খারাপ লাগে, মানে এত রোদের মধ্যে এত লম্বা লাইন, কি আর বলবো। তারপর আব্বু ডক্টর দেখানো শেষ করে রিপোর্ট নেওয়ার সময় একটু দেরি হচ্ছিল, তাই আমি আর আব্বু মিলে চলে গেলাম একটু রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া করলাম, তারপরে বাসায় চলে এসেছি। তো এই ছিল আমার অনেক বেশি হিবিজিবি একটা ভ্লগ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।